ক্লাস 9-এর 8 নম্বর চ্যাপ্টারে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিচ্ছি। 8 নম্বর চ্যাপ্টারটা পরে দিয়ে দেবো, ঠিক আছে? আগে এখন ইম্পর্টেন্টগুলো দেখুন। তাহলে 8-এর 2-এর প্রথমে 7 নম্বরটা শুরু করছি, ঠিক আছে? 8-এর 2-এর 7 নম্বরটা কী বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার আছে আর এখানে মাইনাস 2ab আছে, এটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসি তাহলে একটা ফর্মুলায় পেয়ে যাচ্ছি। দেখো কি এটা আছে, তাহলে কী করবো? a স্কোয়ার মাইনাস 2ab-কে আগে নিয়ে আসবো প্লাস বি স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা জানি যে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা আগে করে এসেছি, তাই তো? এটা আমরা আগে করে এসেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার। তাহলে দেখো এই পুরোটাকে যদি আমি a ধরে নিই আর এইটাকে যদি আমি b ধরে নিই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? তাহলে এখান থেকে কী করবো? এটা পুরোটা আমি a ধরেছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার এটাই শেষ, ঠিক আছে? 9 নম্বরটা কী বলছে? a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c তার স্কোয়ার। লিখে নেবে আগে সমাধান, ঠিক আছে? সমাধান লিখে নেবে, এখানে লিখে নিলে উপরে লিখে নেবে সমাধান। সমাধান লিখে অঙ্কটা পাতালে এবার কী করে শুরু করবে? তাহলে দেখো a স্কোয়ার মাইনাস এই যে 4c তার স্কোয়ার আছে, 4 তার স্কোয়ার, 4 মানে কত? 2 তার স্কোয়ার, তাই তো? আর c তার স্কোয়ার, তাহলে কত? এখান থেকে আমি বলতে পারি যে c তার বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2c তার স্কোয়ার, কেন কি যখন ব্র্যাকেট উঠে যাবে তখন কী হয়ে যাবে? 2 এর সাথে স্কোয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 4 হবে, আর c এর সাথে স্কোয়ার গুণ হয়ে যাবে, c স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এটা থেকে আবার এটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এটাকে আগে নিয়ে আসলাম আর লিখে দিলাম 2c তার স্কোয়ার হলো মাইনাস 6ab যেমন ছিল তেমনই রেখে দিলাম, আর এখানে প্লাস 12bc যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আমি পেয়ে গেছি। তাহলে কী হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগেই করেছি একটু আগে, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাইরে এই দুটো থেকে দেখো 6ab আর 12bc, দুটোতে বি কমন আছে আর 6টা দুটোতেই আছে কমন। তাহলে এখান থেকে আমি এটা যদি মাইনাস 6b কমন নিয়ে নিই তাহলে কী কী পড়ে থাকছে? 6b চলে গেল, কে পড়ে রইল? a। তাহলে এখানে থাকলো a, এখান থেকে 6 দুগুণি 12, তাহলে সাইন কী হয়ে যাবে? মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 6 দুগুণি 12, আর এখান থেকে b চলে গেছে, পড়ে আছে c। দেখো a মাইনাস 2c, a মাইনাস 2c দুটোতেই চলে এসছে, তাহলে দুটো থেকেই a মাইনাস 2c কমন নিয়ে নিলাম, কে কে পড়ে রইল? a প্লাস 2c মাইনাস 6b, ঠিক আছে? পড়ে রইল। এবার আর কিছু কি করা যাচ্ছে? এবার দেখো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখে দিই শুধু, ঠিক আছে? শুধু কী করবো এবার? একটু সাজিয়ে লিখে দেবো। তাহলে a মাইনাস 6b মানে বিটাকে আগে নিয়ে আসলাম আর প্লাস 2c-কে পরে নিয়ে গেলাম, ব্যাস অঙ্ক শেষ। এখানেও শেষ করে দিতে পারতো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে? এবার দেখো 10 নম্বরটা কী বলছে? 3a তার স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবার দেখো কীভাবে করবো? তাহলে এই অঙ্কটা যদি নর্মালি করতে যাই মানে তাহলে তোমাকে অনেক ঝামেলা করতে হবে, ওই সেই উৎপাদক বের করতে হবে, করে ওইভাবে করতে হবে, ঠিক আছে? ওইভাবে করার থেকে একটা শর্টকাট টেকনিক আছে, আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। দেখো তাহলে 3a স্কোয়ার আছে, আমি যদি এর সাথে একটা a স্কোয়ার যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 3টা 4 হয়ে যাবে, তাহলে 4a স্কোয়ার। এবার একটা বাড়িয়ে দিয়েছি, তাহলে অঙ্কে যা দেওয়া আছে সেগুলোকে চেঞ্জ করা যায় না, তাহলে এবার আমি একটা কমানোর ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে? তাহলে একটা a স্কোয়ার যদি আমি কমিয়ে দিই তাহলে আবার আমার এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো প্লাস 4ab আছে আর প্লাস বি স্কোয়ার আছে মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তোমরা দেখে নেবে যে কীভাবে কী করলে, যদি দেখো এরকম ঝামেলার অঙ্ক পড়ে যাচ্ছে তাহলে কী করবে? একবার চেক করে নেবে যে কোনটা করলে আমার বেশি সুবিধা আসছে। যেমন দেখো এখানে যদি আমি এটাকে 2a স্কোয়ার হবে, তাই তো? এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই তাহলে 2a স্কোয়ার লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার, তাই তো? এবার দেখো এখানে 4ab আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু 2a ইন্টু বি, আর এখানে বি তার স্কোয়ার হয়ে গেল, আর এই এ স্কোয়ারটা আমি মাইনাসে নিয়ে নিলাম, এদিকে নিয়ে চলে আসবো, একটা মাইনাস কমন নিয়ে নিলে দেখো এখান থেকে আবার এটার একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় দেখো এটা পড়ে যাবে, ঠিক আছে? দেখো এবার তাহলে এখান থেকে
4a তার স্কোয়ার, তার মানে কত 4 মানে 2, তাহলে 2a তার স্কোয়ার করতে পারি, তাই তো? তাহলে 2a তার স্কোয়ার। এবার এটাকে সামনে নিয়ে আসবো, প্লাস একবারে ভেঙে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার, ঠিক আছে? দেখো এবার এখান থেকে মাইনাস এ স্কোয়ার ছিল, এদিকে নিয়ে আসলাম মাইনাস এ তার স্কোয়ার। এবার দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এইটার থেকে এইখানে রাখবো, তাই তো? তাহলে আচ্ছা, নাহলে একবারে পরেরটা বুঝিয়ে দিই, ঠিক আছে? পরেরটা বুঝিয়ে দিই, তাহলে মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, শুধু এটাকে কী করলাম, এইদিকে নিয়ে আসলাম, এই লাইনে কিছু করিনি আর। তারপরে এবার দেখো এখান থেকে কী হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এটা কিসের ফর্মুলা? 2a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? এবার দেখো এখানে এটা আছে, তাহলে এখান থেকে যদি একটা মাইনাস আমি কমন নিই, তাহলে কী থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ac আর মাইনাসে মাইনাসে প্লাস সি তার স্কোয়ার হলো। এবার দেখো তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো। তাহলে কিসের ফর্মুলা এটা? 2a প্লাস বি তার স্কোয়ার যেমন ছিল তেমনই রেখে দিলাম, আর এখানে হয়ে গেল মাইনাস এ প্লাস সি তার স্কোয়ার, ঠিক আছে? এ প্লাস সি তার স্কোয়ার হয়ে গেল এখান থেকে। এবার এখান থেকে দেখো 2a প্লাস বি তার স্কোয়ার, এটাকে যদি আমি এ মনে করে নিই আর এটাকে যদি আমি বি মনে করে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2a প্লাস বি ইজুকাল টু যদি আমি এ ধরে নিই আর এ প্লাস সি ইজুকাল টু যদি আমি বি ধরে নিই, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এটা করার জন্য না, এটা শুধু বোঝার জন্য পড়ানো, ঠিক আছে? এটা করবে না। এবার দেখো তাহলে কী হচ্ছে, তাহলে এটা আমার পুরোটা এ, এটা পুরোটা বি, তাহলে 2a প্লাস বি মানে হচ্ছে আমার এ প্লাস বি, এ প্লাস সি ইন্টু কী হবে এ মাইনাস বি, তাহলে 2a প্লাস বি মাইনাস এ প্লাস সি হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা ফেলে দিলাম। এবার কী হবে, তাহলে এবার ব্র্যাকেটগুলোকে তুলতে হবে, যোগ বিয়োগ দেখতে হবে কী হচ্ছে। তাহলে 2a প্লাস বি, এর আগে কিছু ছিল না, মানে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এবার দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস সি, ঠিক আছে? এবার দেখো এটার আগে কিছু নেই মানে কি আছে, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2a, প্লাসে প্লাসে প্লাস বি, কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস সি। এবার দেখো তাহলে এবার কি হবে, এখান থেকে 2a প্লাস এ, 2a প্লাস এ কত হচ্ছে 3a, বি কোথাও যোগ হওয়ার কিছু নেই, সি যোগ হওয়ার কিছু নেই, তাহলে 3a প্লাস বি প্লাস সি হলো। এখান থেকে দেখো 2a থেকে একটা এ চলে যাবে, 2a মাইনাস এ প্লাস 2a মাইনাস এ, তাহলে কী হবে, একটা এ চলে যাবে দুটো এর থেকে, তাহলে কত থাকবে, একটা এ, ঠিক আছে? যেহেতু এটা বড় ছিল তাই এর আগের সাইনটা বসে গেল প্লাস। এবার দেখো বি আর কিছু আছে, বি এর কিছু নেই, তাহলে হয়ে যাবে প্লাস বি, মাইনাস সিটা মাইনাস সির মতো বসে গেল, হয়ে গেল, আর কিছু করা যাচ্ছে না, এটাই অ্যান্সার, ঠিক আছে? পি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এটাকে তোমাকে করতে হবে। দেখো এটা কী করা হবে, তাহলে প্রথমে যা আছে আপাতত লিখে দিচ্ছি, তাই 3a তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার। এবার দেখো এই প্লাস 2abটাকে আমি করে দিচ্ছি প্লাস 3ab, মানে একটা ab অ্যাড করলাম এর সাথে, তাহলে কী করবো, একটা ab মাইনাসও করে দেবো, হয়ে গেল। এবার দেখো 2bc আছে, তাহলে 2bcকে আমি লিখতে পারি মাইনাস বিসি মাইনাস বিসি, কেন, ব্র্যাকেটের মধ্যে চলে আসলে কী হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই দুটো বিসি আবার যোগ হয়ে যাবে, আবার মাইনাস 2bc হয়ে যাবে, তাই তো? তাহলে এবার দেখো প্লাস 2ca, এটাকে আমি কী করছি, প্লাস 3ca মাইনাস একটা ca করে দিলাম, তাহলে এটা থেকে এটা বাদ হয়ে যাবে, কত করে থাকবে 2ca, ঠিক আছে? তাহলে এবার দেখো 3a স্কোয়ার প্লাস 3ab, এই 3abটাকে কী করলাম, আগে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার এখান থেকে প্লাস 3ca ছিল এখানে, এটাকে আমি কী করলাম, আগে নিয়ে আসলাম। এবার দেখো মাইনাস ab মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস বিসি মাইনাস সি তার স্কোয়ার, যেমন ছিল বাকিগুলো তেমনভাবে ওপর লিখে দিলাম। এবার দেখো এখান থেকে যদি আমি একটা
3a কমন নিয়ে নিই তিনটের থেকেই, ঠিক আছে? তিনটে থেকে কত কমন নিয়ে নিলাম? 3a। তাহলে 3a কমন নিয়ে নিলে 3a স্কোয়ারের থেকে 3a কমন নিয়ে নিলে কত পড়ে থাকবে? শুধু একটা a প্লাস 3ab, এর থেকে 3a নিয়ে নিলে পড়ে থাকবে b। এবার দেখো 3ca, এর থেকে যদি 3a নিয়ে নিই কত পড়ে থাকবে? প্লাস c। হলো? এবার দেখো এখান থেকে এটা যদি আমি মাইনাস b কমন নিই, ঠিক আছে? তাহলে মাইনাস b কমন নিয়ে নিলাম, কত পড়ে থাকবে? এ বির থেকে একটা বি নিয়ে নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস এ, মাইনাস বি স্কোয়ারের থেকে একটা মাইনাস বি নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, দুটো বি ছিল গুণের ফর্মে, একটা বি নিয়ে নিলাম, একটা বি পড়ে রইল, মাইনাসে মাইনাসে প্লাস, বি সির থেকে বি নিয়ে নিয়েছি, পড়ে আছে সি। এবার দেখো মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস সি কমন নিয়ে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে সি এর থেকে সি নিয়ে নিয়েছি, কে পড়ে আছে? এ, মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস, বিসির থেকে সি নিয়ে নিয়েছি, পড়ে আছে বি, মাইনাস সি তার স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সি স্কোয়ারের থেকে একটা সি নিয়ে নিয়েছি, পড়ে আছে সি। হলো? দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে এই তিনটাকে আমি এবার কী করবো? কমন নিয়ে নেবো, এ প্লাস বি প্লাস সি, যারা পড়ে আছে তাদেরকে এক জায়গায় লিখে দেবো, 3a মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে? আর কিছু করা যাচ্ছে না, এটাই উত্তর। এবার কষে দেখি 8-এর 4-এর এই অঙ্কটা দাও, 2 নম্বর। কী বলছে দেখো, একটা ফর্মুলা তোমাদের ছিল যে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব মাইনাস 3xyz, এটা যদি থাকে তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি যে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কিন্তু তার জন্য কী আনতে হবে? এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব, আমার এখানে কী দেওয়া আছে? মাইনাস ওয়াইয়ের কিউব, তাহলে এটাকে প্লাস করতে হবে। এখানে আছে মাইনাস 3xyz, তাহলে এটাকেও মাইনাসটা মাইনাস করতে হবে, এটা প্লাসে আছে, ঠিক আছে? কীভাবে করবো দেখো, তাহলে 2x তার যদি আমি কিউব করে দিই, 2x-এর কী করে দিলাম? কিউব। এখানে মাইনাস ওয়াইদের কিউব ছিল, যদি আমি প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়াইকে রাখি তাহলেই হয়ে গেল তার কিউব। দেখো এখানে প্লাস বি হয়ে গেল আমার। এবার এখানে 1 আছে, তাহলে প্লাস 1 তার কিউব, এটা করতে তো কোনো সমস্যাই নেই। এবার এখানে মাইনাস আনতে হবে, কী করে মাইনাস আনবো? দেখো এখানে মাইনাস দেওয়া আছে, এই জন্যই যাতে তুমি এটা মাইনাস করতে পারো। তাহলে মাইনাস 3 ইন্টু, কেন কি আবার যখন গুণ করে দেবো তখন এটাই চলে আসবে, প্লাস চলে আসবে। তাহলে এখানে 2x ছিল, তাহলে 2x রেখে দিলাম, ইন্টু বি কত ছিল? মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই। দেখো এই মাইনাসটা যেই ব্র্যাকেট তুলে দেবো তাহলে এটার সাথে একটা গুণ হবে, এক্স ওয়াই হয়ে যাবে। আর এখানে 2x আর 3, 3 দুগুণে 6, তাহলে 6xy পেয়ে গেলাম, আবার প্লাস 6xy। আর এখানে 1 ছিল, 1-এর দিয়ে কোনো তো সেরকম ডিফারেন্স কিছু আসছে না, তাই তো? 1টা গুণ হলেও যা, না হলেও তাই। তাহলে এবার দেখো এই ফর্মুলাটা আমি পেয়ে গেলাম। এবার এই ফর্মুলাটা থাকলে আমি কি করতে পারতাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই ফর্মুলাতে ভাঙতে পারতাম। তাহলে এবারও আমাকে কী করতে হবে? এই ফর্মুলাতেই ভাঙতে হবে, তাই তো? তাহলে এই ফর্মুলাতে ভাঙবো। এবার এটাকে দেখো কী আসছে, তাহলে 2x যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, সামনে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, ব্র্যাকেট একবারে তুলে দিলাম, প্লাস 1 হলো। এবার এখান থেকে এটাকে কী হিসেবে ভাঙবো? তাহলে দেখো এবার একটু ভালো করে দেখো, 2x তার স্কোয়ার, ঠিক আছে? কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। এবার কী করতে হবে? মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস এক্স ওয়াই, তাহলে 2x ইন্টু মাইনাস ওয়াই হলো মাইনাস ওয়াই জেড, তাহলে মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স জেড, তাহলে এক্স জেড কত? 2x ইন্টু 1 হয়ে গেল। এবার এই ব্র্যাকেটগুলোকে আমাকে তুলতে হবে, 2x মাইনাস ওয়াই প্লাস 1 হলো, যেমন ছিল তেমনই রাখলাম। এবার এখান থেকে আমাকে তুলতে হবে ব্র্যাকেট একটা একটা করে। কত আসছে? 2x স্কোয়ার কত হবে? 4x স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার, তাহলে কত হবে? ব্র্যাকেট তুলে দিলে 4x স্কোয়ার প্লাস, এবার দেখো মাইনাস ওয়াই তার স্কোয়ার, পাওয়ার কিসে আছে? জোর, তাহলে জোর সংখ্যা দেখলে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই। এবার এখান থেকে দেখো 1-এরটা কোনো সমস্যাই নেই, 1 স্কোয়ার করো, কিউব করো, পাওয়ার 1 কোটি করে দাও, 1ই আসবে, তাহলে 1 পড়ে থাকলো। এবার এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 2xy,
ঠিক আছে। তারপরটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়ান ওয়াই, তাই তো, ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই। এবার এখান থেকে মাইনাস 2x ইন্টু ওয়ান, তাহলে কত আসবে 2x হয়ে গেল। আর কিছু করা যাচ্ছে? আর কিছু করা যাচ্ছে না, তাহলে অঙ্ক এখানেই শেষ। এবার তাহলে দেখো 8 5 1 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে লিখে দেবে সমাধান, ঠিক আছে, এখানে লিখে দেবে সমাধান হয়ে গেল। এবার কি করবে দেখো, এখানে দিয়েছে a প্লাস বি তার স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, ঠিক আছে। এবার এটাকে আমি কীভাবে ভাঙতে পারি দেখো, এই 5a মাইনাস 5b এখান থেকে একটা যদি 5 কমন নিই, a প্লাস বি তার আছে স্কোয়ার। এবার এখানে কত আছে মাইনাস 5a মাইনাস 5b, তাহলে এটা মাইনাস 5 কমন নিয়ে নিলাম। মাইনাসে মাইনাসে প্লাস, আর 5a থেকে 5 চলে গেলে a, মাইনাসে মাইনাসে প্লাস 5a থেকে 5 চলে গেলে 5b থেকে 5 চলে গেলে b, আর এখানে পড়ে রয়েছে প্লাস 6, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে a প্লাস বিটাকে যদি x ধরে নিই, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, কীভাবে, তাহলে আমি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স ধরেছি, ধরে পাই, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু আপাতত এটা ইজ ইকুয়াল টু a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে কী করবো, তাহলে এখান থেকে আমরা নর্মালি যেরকম মিডল টার্ম করতাম সেরকমভাবে করবো, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার। এবার এখান থেকে দেখো এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস 5, এখানে কত আছে 6, তাহলে 6কে আমি এমনভাবে ভাঙবো যাতে আমি 5 পেয়ে যাই, তাহলে মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 2x মাইনাস 3x, আর এখানে রাখলাম প্লাস 6 যেমন ছিল তেমন রেখে দেবো। এবার দেখো এখান থেকে কী হবে, একদম ইজি, তাহলে এখান থেকে একটা x কমন নিয়ে নেবো, পুরোটা থাকবে কত x মাইনাস 2, আর এখান থেকে একটা মাইনাস 3 যদি কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 2, 6 থেকে 3 নিয়ে নিলাম, 2 পরে রইলো, তাই তো, মানে 3 দুগুণে 6, তাই তো। এবার তাহলে x মাইনাস 2 তাহলে x মাইনাস 2 কমন নিয়ে নিলাম, পরে রইলো x মাইনাস 3। এবার আমাকে কী করতে হবে, যেই মানটা আমি তুলে নিয়েছিলাম সেই মানটা আমাকে আবার বসাতে হবে, তাহলে কত ছিল a প্লাস বি এক্সের জায়গায় হয়ে যাবে, তাহলে a প্লাস বি মাইনাস 2 a প্লাস বি মাইনাস 3 কেন করে নিয়েছিলাম, যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়, নাহলে এতবার করে আমাকে a প্লাস বি লিখতে হতো, ঠিক আছে। তাহলে তাই জন্য আমি কী করে নিয়েছিলাম, ওটা ইজ ইকুয়াল টু ওটা ধরে নিয়েছিলাম। এবারে আমি কী লিখবো, তাহলে x এর মান বসিয়ে পাই, যেই লিখে দিলে অঙ্কও শেষ হয়ে গেলো, এখানেই শেষ, ঠিক আছে। এটাই অ্যান্সার। 6 নম্বরটা কী বলছে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস a মাইনাস 2, এটা আছে, ঠিক আছে। কীভাবে হবে, তাহলে এবার দেখো এই অঙ্কটা কীভাবে করবো, তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার যেমন আছে তেমনই রেখে দিলাম, এটাকে নর্মালি করা একটু সমস্যাই আছে, ঠিক আছে। তাহলে কীভাবে করবে দেখো, আমি এক্সের সাথে কিছু নেই মানে কত ধরে নিতে পারি 1, ঠিক আছে। এবার আমি এমন একটা কিছু আনবো যাতে আমি এই দুটোই পেয়ে যাচ্ছি, দেখো এই দুটো দিয়েছে এমনভাবেই, যদি আমি এদেরকে সাইডে একটু ছোটো বড়ো করে দেখাই, তাহলে দেখো a মাইনাস 1 আর এখানে আছে a মাইনাস 2, এদেরকে যদি আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, এদের দুজনকে যদি আমি কী করি বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে দেখো কী আসছে a মাইনাস 1, এর আগে প্লাস ছিল সাইন চেঞ্জ হলো না, এবার এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 2, দেখো মাইনাসে প্লাসে কেটে যাবে মাইনাস 1 প্লাস 2, কত থাকবে 1। তাহলে আমাকে এখানে কী করতে হবে, আগের বছর এরকম টাইপের অঙ্ক ছিল, তাই তো। তাহলে a মাইনাস 1 রাখলাম, মাইনাস করে দেবো a মাইনাস 2 হয়ে গেল, এর সাথে গুণ করবো x মাইনাস a মাইনাস 2 হলো। এবার দেখো এখান থেকে তোমার অঙ্ক করতে খুব সুবিধা হবে, কীভাবে হবে, a মাইনাস 1 যেমন আছে তার সাথে এক্স স্কোয়ার, এবার এখান থেকে আমি কী করছি এই ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে এই এক্সটা এর সাথেও গুণ হয়ে যাবে, এই এক্সটা এর সাথেও গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস a মাইনাস 2 ইন্টু এক্স, তাই তো। এবার মাইনাস a মাইনাস 2 যেমন ছিল তেমনই রেখে দিলাম। এবার দেখো প্রথমটার থেকে যদি আমি একটা a মাইনাস 1 কমন নিই, আর কি কমন হচ্ছে এক্স স্কোয়ার এক্স, তাহলে একটা এক্স কমন নিয়ে নিলাম, কত কত পড়ে রইলো এক্স, এক্স স্কোয়ারের থেকে এক্স নিয়ে নিলাম, এক্স পড়ে রইলো, আর এখান থেকে এটা তো নিয়েই নিয়েছি a মাইনাস 1 তো নিয়েই নিয়েছি, আর এক্স স্কোয়ারের থেকে একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে পড়ে রইলো শুধু এক্স, আর এখান থেকে এটা পুরোই নিয়ে নিয়েছি, আর এক্সটাও নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে আছে প্লাস 1 হলো। এবার পরেরটা দেবো, তাহলে পরেরটা থেকে দেখো শুধু a মাইনাস 2 কমন যাচ্ছে, শুধু কি কমন যাচ্ছে a মাইনাস 2, তাহলে মাইনাসে কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে a মাইনাস 2 কমন নিয়ে নিলাম, এদের থেকে এদের দুজনের থেকে a মাইনাস 2 কমন নিয়ে নিলাম, কত কত পড়ে রইলো
এখান থেকে পড়ে রইল এক্স, আর এখান থেকে পড়ে রইল মাইনাসে মাইনাসে +1। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো x+1 x+1 কী করবো, কমন নিয়ে নেবো। তাহলে x+1 কমন নিয়ে নিলাম। এখানে কত পড়ে রইল a-1 x, আর এখানে পড়ে আছে -a-2। ঠিক আছে, তাহলে এবার এগুলোকে কী করবো, এক জায়গায় নিয়ে আসবো। a-1 ইন্টু এক্স আর -a-2 যেমন ছিল তেমনই রেখে দিলাম। এবার আমি কি করব, x+1 যেমন আছে তেমনই রেখে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি এটাকে ব্র্যাকেট তুলে দিই তাহলে কী হবে, x ইন্টু a কী হয়ে যাবে, ax, x ইন্টু -1 -x, এখান থেকে ব্র্যাকেট তুলে দিলে -a মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। এবার দেখো এখান থেকে কোথাও থেকে কাটাকাটি যাচ্ছে কিনা, কাটাকাটি কোথাও থেকে যাচ্ছে না, তাহলে কী হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে 7 নম্বর অঙ্কটা দেবো। কী লিখবে, প্রথমে দেখলে লিখে নেবে সমাধান। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্কতে কী বলছে, a-1 ইন্টু x² প্লাস a² xy প্লাস a+1 বা আর বাইরে আছে y তার স্কোয়ার, তাই তো। তাহলে এবার কীভাবে করবো দেখো, তাহলে প্রথমে এটা যেমন আছে তেমনই রেখে দেবো, a-1 ইন্টু x তার স্কোয়ার প্লাস, এবার ভালো করে বোঝো, তাহলে দেখো আমি একটা -1 আর একটা +1 যদি নিয়ে আসি অঙ্কের মাঝখানে, তাহলে -1 +1 কেটে যাবে পরে, তাই তো। তাহলে a² ইন্টু -1 আর +1 নিয়ে আসলাম। ঠিক আছে, a² ইন্টু -1 +1 নিয়ে আসলাম। ঠিক আছে, এবার এই xyটা এর সাথে গুণ ছিল, তাহলে বাইরে নিয়ে চলে গেলাম xy। কীভাবে দেখো, যদি এরকম থাকে যে এটাকে যদি আমি আবার পরে ভাঙি, তাহলে a² -1 +1 এরকম আছে, আর বাইরে আমি নিয়ে গেছি কি xy নিয়ে গেছি, তাই তো। তাহলে +1 -1 কেটে যাবে, a² এর সাথে আবার এটা যদি গুণ হয়ে যায় তাহলে a² xy চলে আসছে, তাই তো। তাহলে ঠিক সেরকমভাবেই আমি এটাকে এমনভাবে ভেঙে নিলাম যাতে আমার অঙ্কটা করতে এবার সুবিধা হয়। দেখো তাহলে a+1 যেমন ছিল, y² যেমন ছিল রেখে দিলাম। এবার আমি এখান থেকে দেখো, তাহলে a-1 x² যেমন আছে তেমনই রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্লাস a² আছে, এবার দেখো এখানে কি আছে, a তার স্কোয়ার -1, আর এই যে +1টা আছে, এই +1টাকে আমি বাইরে xy এর সাথে গুণ করে দিচ্ছি, এই দুটোকে গুণ করছি না, শুধুমাত্র +1টাকে গুণ করে দিচ্ছি। দেখো তাহলে যেমন এখান থেকে আছে a² -1 আর এখানে আছে +1, তাহলে এই +1টাকে যদি xy এর সাথে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, +xy, তাই তো। +1টাকে xy এর সাথে গুণ করে দিলাম, +xy হয়ে গেল। আর এটাকে এখানে রেখে দিলাম যে পরে গুণ করবো, মনে করবো, তাহলে মনে করলাম যে পরে গুণ করবো আমি। ঠিক আছে, তাহলে সেরকমভাবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে xy থাকলো, আর এখানে xy এর সাথে +1 গুণ হয়ে কী হয়ে গেল, +xy, আর এখানে আসলো +a+1 আর বাইরে y তার স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম। এবার দেখো তাহলে এখান থেকে এটা যেমন আছে রেখে দিচ্ছি এখন x²। এবার দেখো এখান থেকে ভালো করে বুঝো, a² -1, তাহলে আমি এখান থেকে বলতে পারি a তার স্কোয়ার -1 তার স্কোয়ার, আর বাইরে যেমন xyটা গুণ ছিল তেমনই রেখে দিলাম, এখানে +xy যেমন আছে রেখে দিলাম, +a+1 ইন্টু y তার স্কোয়ার হলো। এবার দেখো তাহলে এখান থেকে a-1 x² যেমন আছে রইল প্লাস, এবার এখান থেকে ফর্মুলায় কী পড়ে, a² - b², তাহলে a+1 ইন্টু a-1, আর বাইরে কত আছে xy, রেখে দিলাম xy-কে, প্লাস xy যেমন ছিল তেমন রইল, আর এখানে আছে +a+1 ইন্টু y তার স্কোয়ার। এবার দেখো এবার আমার এখান থেকে কমন চলে আসছে, a-1 আর এখানে a-1 কমন আসছে, x² আর এখানে আছে xy। তাহলে এবার যদি আমি এই দুটো থেকে a-1 আর a-1 কমন নিয়ে নিলাম, a-1 কেটে গেল, x² পড়ে আছে আর এখানে xy, তাহলে একটা x কমন নেওয়া যেতে পারে, তাহলে একটা x নিয়ে নিলাম। তাহলে ভিতরে কি কি পড়ে থাকলো, তাহলে ভিতরে কি কি পড়ে থাকলো, x² থেকে একটা x নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে আছে x। এখানে দেখো a-1টা নিয়ে নিয়েছি, a+1টা পড়ে আছে, তাহলে লিখে দিলাম +a+1, আর এখানে এর সাথে কত গুণ ছিল xy, x তো আমি নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে আছে শুধু y। ঠিক আছে, এবার প্লাস এখান থেকে দেখো xy আর এখানে আছে a+1
ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স কি কমন যাচ্ছে? যাচ্ছে না, এটাতে এক্স নেই, তাহলে কি কমন নেবো? ওয়াই। তাহলে ওয়াইকে কমন নিয়ে নিলাম, পড়ে রইল এক্স প্লাস, ঠিক আছে, এখানে দেখো এ প্লাস ওয়ান আর বাইরে আছে ওয়াই তার স্কোয়ার। তাহলে শুধু ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে এ প্লাস ওয়ান তো যেমন ছিল তেমনই থেকে গেল। ওয়াই স্কোয়ার ছিল দুটো ওয়াই, তার থেকে একটা ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে কটা ওয়াই পড়ে আছে? একটা ওয়াই, ঠিক আছে, ঠিক আছে। এবার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স এখান থেকে কমন নিয়ে নিয়েছিলাম, তাই তো? এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন নিয়ে নিয়েছিলাম, এখানে পড়েছিল এ প্লাস ওয়ান ওয়াই, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এখানে দেখো এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই পড়ে আছে। তাহলে এখান থেকে এ মাইনাস ওয়ান এক্স, আর এখান থেকে যদি আমি এটাকে একটু ভেঙে নিই, তাহলে এক্স প্লাস এ ইন্টু ওয়াই, এ ওয়াই প্লাস ওয়ান, তাই তো? ওয়ানের জায়গায় ওয়াই ইন্টু ওয়ান কত হয়ে যাবে? ওয়াই, ওয়াই ইন্টু ওয়ান ওয়াই, প্লাস ওয়াই ইন্টু কত আছে? তাহলে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটই হয়ে যাবে, তাই তো? ফার্স্ট ব্র্যাকেটই হয়ে যাবে, এটা উঠে যাবে। তাহলে এখান থেকে এক্স প্লাস কত হলো? এক্স প্লাস এখানে এ ইন্টু ওয়াই, এ ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এইটা কমন চলে আসছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, তাহলে কমন চলে আসছে। তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম দুটোর থেকে। কে কে পড়ে রইল? এ মাইনাস ওয়ান ইন্টু এক্স আর প্লাস ওয়াই, এটা পড়ে রইল, ঠিক আছে। এবার এখান থেকে যখন আমি ব্র্যাকেট তুলে দেবো, তাহলে কী হবে? এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই যেমন ছিল থাকলো, এখান থেকে যখন ব্র্যাকেট তুলে দেবো তাহলে এক্স ইন্টু এ কত হবে? এক্স, এক্স ইন্টু মাইনাস ওয়ান কত হবে? মাইনাস এক্স, আর এখানে প্লাস ওয়াই যেমন ছিল তেমনই থাকলো, ঠিক আছে, আর কিছু করা যাচ্ছে না, এখানেই অঙ্ক শেষ, ঠিক আছে, বোঝা গেলো। তাহলে অন্য নাম্বারটা দেখো কী হবে, দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন, এটা আছে অঙ্কে, ঠিক আছে। তাহলে এবার কী করে করবো? একটা সূত্র আসছিল যে এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারতাম এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি, এরকম একটা সূত্র ছিল, মনে আছে? তাহলে এবার আমরা এটাকে সেই সূত্রেই ফেলবো, দেখো কীভাবে। তাহলে টু ইন্টু আমি লিখতে পারি যে এ তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে কত? ওয়ান বাই এ তার পুরোটার স্কোয়ার, কারণ কি একের যদি আমি স্কোয়ারও করে দিই তাহলে আবার সেই একই চলে আসছে, তাই জন্যই মনে করতে পারি যে এক ছিল। আর এখানে যেমন বাকিগুলো ছিল তেমনই রেখে দেবো, এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন। সূত্রটা কি? এ মাইনাস বি, তাহলে এখানে বিটা আমার কি? বি হচ্ছে আমার ওয়ান বাই এ, আর এটা আমার কি? এটা হচ্ছে এ, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, এটা হবে। তাহলে এবার দেখো, তাহলে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, হয়ে গেল। এবার এখান থেকে দেখো এ আর এ উপর নিচে আছে, কেটে গেল, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এটা এটা কেটে গেল, কত পড়ে থাকলো? দুই ইন্টু এক দুই, তাই তো? তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ যেমন ছিল পড়ে থাকলো, মাইনাস সেভেন যেমন ছিল পড়ে থাকলো। এবার দেখো তাহলে এখান থেকে দুই আছে, ঠিক আছে, দুইটা ছিল রেখে দিলাম। এবার এখান থেকে কত আসবে? এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম, আর এখান থেকে প্লাস টু পড়ে রইল, কী হবে? এখান থেকে দেখে নাও, তাহলে এ কেটে গেল, এখানে টু ইন্টু ওয়ান তাহলে টু, তাই তো? তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর বাইরে আছে মাইনাস সেভেন, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে এই দুইটাকে যদি আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি, তাহলে তোমরা আগে করতে যে এ ইন্টু ধরো বি প্লাস সি আছে, ঠিক আছে, বি প্লাস সি আছে, তাহলে এখান থেকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা বি এর সাথেও গুণ হবে, এ বি হবে, এটা সি এর সাথেও গুণ হবে, প্লাস এ সি হবে, যেহেতু প্লাস সি আছে দুটোর সামনে ঝামেলা করলাম না, তাই তো? তাহলে প্লাস মাইনাস গুণ করার সেরকম সমস্যা পড়ছে না, তাই তো? যা ছিল তাই বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও দেখো মাঝখানে প্লাস আছে, তাহলে এই দুইটা একবার এর সাথে গুণ হবে আর একবার এর সাথে গুণ হবে, তাহলে টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস দুই দুগুণে কত হয়ে যায়? চার, একবারে লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর বাইরে আছে মাইনাস সেভেন, টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার, এটাকে আগেই রাখলাম, আর এখান থেকে এটা যেটা ছিল সেটাকে আগে নিয়ে আসলাম, মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ। এবার
+4 আর -7 আছে, তাহলে কত হবে -3, তাই তো। +4 -7, তাহলে বিয়োগ হয়ে যাবে, কত আসবে -3। মাইনাস কেন বসবে, কেন কি 7 বড় 4 ছোট, তাই তো। তাহলে এরপরে দেখো এখান থেকে আমি যদি 2x² - x - 3 লিখি, বুঝতে পারলে কি হলো, তাহলে a - 1/a = x ধরে পাই হলো, ঠিক আছে। এটা = আমি x ধরে নিলাম, তাহলে আমার লিখতে সুবিধা হবে না, তুমি এরকমভাবেও করতে পারো, অসুবিধার কিছু নেই, তোমাকে একটুখানি লিখতে বেশি হবে জাস্ট, ঠিক আছে। তাহলে x ধরে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবার দেখো তাহলে কত হচ্ছে, তাহলে এবার আমি এটাকে নর্মালি মিডল টার্ম করতে পারি, তাই তো। দেখো 3 আর এখানে x এর সর্বোচ্চ মানের সাথে 2 আছে, তাহলে আমাকে এবার এটার সাথে এটা গুণ করতে হবে, তাই তো। গুণ করে এবার এটাকে মিডল টার্ম করতে হবে, তাহলে 2x², দেখো -x আনতে হবে, তাই তো। তাহলে আমি যদি 3 দুগুণী 6, এইভাবেও তো হয়ে যাচ্ছে, তাহলে +2x কে আগে রাখলাম, কেন কি আমাকে -x আনতে হবে, তাহলে +2x কে আগে রাখলাম আর -3x কে পরে নিলাম, আর -3 যেমন ছিল রেখে দিলাম। এবার কি হবে, তাহলে এখান থেকে একটা 2x কমন নিয়ে নিলাম, কত পড়ে রইল x + 1, 2x বাইরে চলে এসছে, তাহলে x + 1 -3 কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাসে মাইনাসে +1, 3 বাইরে নিয়ে নিয়েছি কমন, তাই তো। তাহলে এবার x + 1 দুটো থেকে কমন নিয়ে নিলাম আর 2x - 3 পড়ে রইল হলো। এবার আমি কি করব, তাহলে x এর মান এবার আমাকে বসিয়ে দিতে হবে। আবার তাহলে x এর জায়গায় কত হবে, a - 1/a + 1 আর 2 × a - 1/a - 3, তাই তো। এটা হচ্ছে, তাহলে আমি কি করলাম, x এর মান বসিয়ে পাই, তাই তো। x এর মানটা বসিয়ে দিলাম কার জায়গায়, ওই যা ছিল x এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কি হবে, a - 1/a + 1 আর এখান থেকে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 2 × a 2a, 2 × -1/a, দেখো 2 × -1/a, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, উপরটার সাথে উপরটা গুণ হবে, নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, কত হবে 2/a, তাই তো। তাহলে মাইনাস ছিল, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, -2/a -3 হলো। এবার দেখো তাহলে a - 1/a + 1 যেমন আছে রেখে দিলাম। এবার দেখো এটাকে আবার মিডল টার্ম করা যাচ্ছে, এটাকে আবার কি করা যাচ্ছে, মিডল টার্ম করা যাচ্ছে, ঠিক আছে। আবার তোমাকে মিডল টার্ম করতে হবে। এবার 2a মাইনাস, যদি আমি 4 + 1 করে দিই, ঠিক আছে, -4 + 1 করে দিই আর -2 এটাকে পরে নিয়ে যাই, দেখো 2a -4 আর +1, তাহলে এই তিনটাকে -3টাকে আমি কিরকম করে ভাঙলাম, একটা -1 এর সাথে অ্যাড করে দিলাম আর একটা +1 রেখে দিলাম, যাতে আবার কাটাকুটি করে -3 চলে আসে, ঠিক আছে। এবার দেখো a - 1/a + 1 আর এখানে থাকছে, এবার এখান থেকে আমি কি করব, মিডল টার্ম করার চেষ্টা করব, তাই তো। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এখান থেকে কি হবে, তাহলে যদি আমি দেখো এখান থেকে একটা 2 কমন নিই, কত কমন যাচ্ছে 2, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে a - 2, তাই তো। আর এখান থেকে যদি আমি এটা +1/a কমন নিয়ে নিই, +1/a কমন নিয়ে নিই দুটো থেকে, তাহলে কি হবে, এখানে চলে আসবে a - 2, ঠিক আছে। এটা অনেকে বুঝতে পারোনি, সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 - 2/a আছে, এখান থেকে আমি কত কমন নিয়েছি 1/a, তাহলে 1/a কমন নিয়েছি মানে এটাকে 1/a দিয়ে একরকমভাবে ভাগ করেছি, তাই তো। প্রত্যেকটাকে 1/a দিয়ে কী করেছি, ভাগ করেছি, তাহলে এটার নিচে যদি 1/a চলে আসে আর এটার নিচে যদি 1/a চলে আসে, তাহলে ভাগটা কী হয়ে যাবে, উল্টে যাবে, এই মাইনাস সাইনটা এখান থেকে সরিয়ে দিয়ে এখানে লিখতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে এবার তাহলে 1/a আছে, 2/a/1/a আছে, তাহলে 1 × 1/a উল্টে যাবে, ভাগ থেকে গুণ হয়ে গেলে, তাহলে a/1 হয়ে গেল, আর মাইনাস ছিল মাইনাস লিখে দিলাম। এখানে দেখো 2/a আছে, তাহলে 2/a তো 2/a থাকবে, এই 1/a উল্টাবে, তাহলে a/1 হয়ে গেল। এবার দেখো এই a কেটে গেল, এক কাটার তো কোনো দরকারই পড়ে না, একের নিচে কিছু নেই মানে 1 আছে, উপরটার সাথে উপরটা গুণ হবে, কত চলে আসলো a, এখানে a কেটে গেল মানে 1, a কে a একরকমভাবে, তাই তো। তাহলে 2 × 1 কত চলে আসলো 2, ঠিক আছে। দেখো বুঝেছো কিনা, ঠিক আছে। এবার এই জায়গাটা না বুঝতে পারলে একবার রিপিট করে দেখে নেবে, ঠিক আছে।
তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে এ মাইনাস টু চলে আসলো। এবার এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান হলো। এবার এখান থেকে কত আসছে দেখো, যদি আমি এ মাইনাস টু কমন নিয়ে নিই, তাহলে এ মাইনাস টু কমন নিয়ে নিলাম, কত পড়ে রইল, টু প্লাস ওয়ান বাই এ, এটাই পড়ে রইল, তাই তো। এবার একটু সাজিয়ে লিখে দিই এগুলো, ঠিক আছে। এ মাইনাস টুটাকে আগে লিখে দিলাম, এবার টু প্লাস ওয়ান বাই এটাকে তারপরে লিখলাম, আর এটাকে পরে লিখে দিলাম, এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, ঠিক আছে। এরপরে আর করা যাচ্ছে না, অঙ্ক এখানেই শেষ, তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা যদি কেউ না বুঝে থাকো তাহলে আরেকবার দেখে দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে ধরো তোমার কাছে আছে কত, ওয়ান, আর এখানে আছে টু বাই এ, তাহলে ওয়ানের নিচে কিছু নেই মানে কত আছে, ওয়ান, আর এখানে মাইনাসের সাইন আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এদের থেকে একটা ওয়ান বাই এ কমন নিই, তাহলে মানে কি, আমি কমন নিচ্ছি মানে কি, একরকমভাবে ভাগই করছি ওদের থেকে, তাই তো। তাহলে এত বাই এত আর এত বাই ওয়ান বাই এ হলো, এটুকু বুঝেছো। এবার দেখো এখান থেকে কী হচ্ছে, তাহলে ওয়ান বাই এ, তোমরা জানো ভাগটা যখন গুণ করে দিই, বা ভাগটা যখন এখান থেকে আমি এখানে গুণের ফর্মে নিয়ে যাই, তখন আমরা ভাগটাকে উল্টে দিই। যেমন ওয়ান ডিভাইডেড বাই, যদি তোমার থাকতো ওয়ান বাই এ, তাহলে ওয়ান ইন্টু করলে কি হতো, এ বাই ওয়ান হয়ে যেত, তাই তো। ভাগ যখন গুণ হয় তখন এই সংখ্যাটা উল্টে যায়, তাই তো। তাহলে এখানে এবার এটা একই রকম আছে, এরকম টাইপেরই আছে, ওয়ান বাই এ, তাই তো। তাহলে এখান থেকে ওয়ান ইন্টু এ বাই ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা, এটা দেখো বুঝেছো কিনা। তাহলে এটা যা আছে এটাও তাই আছে, এককে ওয়ান বাই এ দিয়ে ভাগ করতে দেওয়া আছে, তাই তো। এটাও এককে ওয়ান বাই এ দিয়ে ভাগ করতে দেওয়া আছে। পরেরটাই কি আছে, টু বাই এ ভাগ ওয়ান বাই এ, তাহলে টু বাই এ গুণ হয়ে যাবে, উল্টে যাবে, গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে, তাহলে এ বাই ওয়ান হয়ে যাবে। এ আর এ কেটে গেল, কত দিকে কাটবে, এ একবারে, তাহলে কত আসবে, উপরেরটার সাথে উপরেরটা গুণ হয় আর নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়, টু বাই ওয়ান, নিচের বাই ওয়ানটা লেখার দরকার পড়ছে না। তাহলে এখানে মাইনাস সাইন যেমন ছিল তেমনই রেখে দিলাম, আর এখানে কি হয়ে গেল, তাহলে টু বাই এ ইন্টু ওয়ান বাই এ ছিল, উল্টে যাবে, কি হয়ে যাবে, এ বাই ওয়ান, ঠিক আছে। তাহলে এই এ আর এই এ কেটে গেল, এখানে এ বাই ওয়ান বাই এ ছিল, এখানে হয়ে যাবে এ বাই ওয়ান, নিচে ওয়ান থাকুক না থাকুক একই ব্যাপার, তাই তো। নিচে ওয়ান থাকুক আর না থাকুক একই ব্যাপার। তাহলে এ ইন্টু ওয়ান কত, এ, মাইনাস টু ইন্টু ওয়ান কত, টু, ঠিক আছে। দেখো কী করে এসছে, বুঝেছো, ব্যাস।